মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো কি বার রে? আজকে শুক্রবার, ভুলে গেছি। এই দেখুন, আজকে পুরো বেলফুল দিয়ে শিব ঠাকুরকে সাজিয়েছি, অনেক বেলফুল ফুটেছে। আর এই হলো আমার সিংহাসন। আর এখানে আমার মেয়ের সোমবার থেকে পরীক্ষা, সোমবার হচ্ছে ম্যাথ, কিন্তু ওকে একটু জিওগ্রাফি পড়াচ্ছি আমি। এই যে, কারণ জিওগ্রাফি পরীক্ষার দিন ছুটি ফুটি নেই, ও এখন জিওগ্রাফি পড়ছে। অনেকটাই বেলা হয়ে গেছে, ছুটির দিন করলো না, বড্ড দেরি করে ঘুম থেকে ওঠা হচ্ছে। মেয়ে আমার ফ্রিজে যা বাসি বুসি ছিল সব টান মেরে বের করেছি, খেয়ে নেবো, ফেলবো না। এখন বাজে প্রায় 11:30। 11:30টার সময় এখন আমি চাউমিন করতে বসেছি। চাউমিন সিদ্ধ হয়ে গেছে, ডিমের ভুজিয়া করা হয়ে গেছে, এটা হবে ব্রেকফাস্ট। আর ভাত বসিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? খেতে খেতে তো 2:30, টিফিন না পেটে পড়লে হয় না। আমার কোনো ব্যাপার না, ছাতু পাতু গুলে খেয়ে নিলেই হয়ে যায়, একা মানুষ। মেয়েটা বাড়িতে থাকলেই আমার চিন্তা, এটা ওটা সেটা। শঙ্করও অফিসে খেয়ে নেয়, ও খায় না, ঘরে ঝালাতন করে না। সস নিবি, সস নিবি? তুই এরম এরম করছিস তো, ঘাড়ে ব্যথা করছে নাকি? কি করে আমি বুঝবো? থেকে 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 বলিস, জ্বালাতন করে এরকম মানুষ, বুঝেছেন? চোখের অবস্থা দেখছেন? চুলও আজরাইনি, সিঁদুরও পরিনি, মুখে সানস্ক্রিনও লাগাইনি। ধর, চল না খেয়ে নি গপ গপ করে, প্রচণ্ড খিদে পাচ্ছে। দুর্দান্ত হয়েছে চাউমিনটা। কড়া থেকে নামিয়ে নিয়ে এসে কড়া থেকে নামিয়ে নিয়ে এসে খাচ্ছি, তো এই জন্য আরো ভালো লাগবে। মাঝে লাগলে নিবি। আচ্ছা, রান্না এখানে হবে বাটা মাছ 2 পিস নিলাম, শঙ্করের জন্য নিলাম। 2টো খেলে খাবে, একটা খেলে খাবে। আর এই যে আমার আর মেয়ের হবে চিংড়ি মাছ। আগে এইটা করে নিই। আর কালকের ফ্রিজে লাউয়ের তরকারি রাখা আছে, বুঝেছো? ওটা দিয়ে হবে। বাবা, গরমি গরমি। আর এখানে সর্ষে গুলে রেখেছি, আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, চলছে না, একে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। চলো মাছগুলো ভেজে নিই। এর মধ্যে কালো জিরে দিয়েছি, দিয়ে সর্ষে গুঁড়োটা ঢেলে দিয়েছি, আর কি বলে হলুদ দিয়েছি। আমার মুদিখানা সব শেষ হয়ে গেছে, আনতে যেতে হবে। এই ছোটো প্যাকেট সামনের দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, ওই জন্য হুড়মুড়িয়ে দিয়ে দিচ্ছি। নেইও, সেদিন চিলি চিকেনের জন্য এনেছিলাম। আমাদের যেই দোকানটা থেকে মুদিখানার বাজার করি সেই দোকানটা বন্ধ ছিল। এবার একটু ঝাল দেব, 1 চিমটে ঝাল দিয়েছি, একদম একটুখানি, কারণ আমাদের বাড়ি ধেরে কচি খোকাটা ঝাল খেতে পারে না। আমি শঙ্করের কথা বলছি। দেখো, এবারে দিয়ে দেবো সর্ষে বাটিটা ধুয়েই জল। আমার এইটা যদি খাই, আমার একদম বিকেল অবধি চোঁয়া ঢেকুর উঠবে। একদম সর্ষে বাটার ঝাল আমি খেতে পারি না। কিন্তু ইলিশ মাছ হলে না খেলে তো নয়। ইলিশ মাছটা আবার পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না। নুনটা কোথায় গেল? আজকে আর এয়ার ফ্রায়ারে মাছ ভাজিনি, এক পদে রান্না তো, ভালো করেই করছি। দেখো, নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো এবার মাছগুলো। খুব ভালো করেছো, জল খাওয়া তো ভালো। আমার মতন এরকম কার ব্যামো আছে রান্না করতে করতে 14 বার হাত ধোয়া? আমার গা শিরশির করে যদি না হাত ধুতে পারি রান্না করতে করতে। ধনে পাতা হলে ভালো হতো বলুন, কিন্তু ঘরে নেই, কি আর করবো।
এখানে চিংড়ি মাছটা করব, আর লাউয়ের খোসাগুলো সেদিনকে ছিল, লাউয়ের খোসাগুলো জিরি জিরি করে কেটে নিয়েছি। আর বললাম না মিক্সি খারাপ হয়ে গেছে, ওই জন্য ক্যাস্ট্রোলের পেঁয়াজটা ঘষে নেওয়া হয়েছে। আর কি বলে, এখানে আলু আর পটল দিয়ে চিংড়ি মাছটা করব, আলু আর পটলটা একটু এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই হলো রান্নাবান্না। চলো এগুলো গুছিয়ে নিই। আমার মেয়ে স্নান করে চলে এসছে, জামা কাপড় চেঞ্জ করছে। উফ বাবা, আজকে শুক্রবার তো, ওই জন্য একটু এখানে আওয়াজটা পাচ্ছেন পাশে মসজিদের নামাজ হচ্ছে না শুক্রবারের, ওই জন্য আওয়াজ পাচ্ছেন। কেচে চান করে এখানে দিয়েছি, দেখুন পুরো শুকিয়ে গেছে, শুধু কোমরের বেলটার কাছে ভিজা আছে। মেয়েটা দেখো গামছাগুলো কিরমভাবে রেখে গেছে। ঠিক আছে চলো, হ্যাঁ একটু বসি ফ্যানটা চালিয়ে। উফ আছে, পটল আলু ভাজু এখন থাক, এখানে রাখার জায়গা নেই, দেখো সব ভরে আছে। রান্নাটা শুরু করে দিই। কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দেরি হয়ে যাবে বলে ওই জন্য এতে লাউয়ের খোসাটা দিয়ে দিলাম। এই কড়াটা বার করলাম, কড়াটা রেখে দেবো, রাত্রিবেলা রান্না হয়ে যাবে। কত বুঝে শুনে চালাই দেখছেন। আরে দেখুন, নিজের ব্লগ নিজের টিভিতেই দেখছি, এটা আমার মেয়ে চালিয়েছে, ও হ্যাপি বার্থডে ব্লগটা। এই দেখো, এটা আমি দিয়েছিলাম। এই না, আমাকে একটু দেখাই আমার দর্শকদের। না এটাতে কপিরাইট আসবে না, আমারই তো। এ দেখো, আমি কই দিই, আমার থোবড়াটা দেখাচ্ছি। এই শাড়ি পরার পেছনেও একটা আজকে বিশাল কারণ আছে। আজকে খুব খুশির দিন একটা, আজকে আমার মেয়ের জন্মদিন। দেখেছো, আর এখন বিনা মেকআপে থোবড়াটা দেখো, বুঝেছো? ওই জন্য বিউটি পার্লারের ধোকা খেয়ে যায় ছেলেরা। ঠিক আছে, আমিও বিউটি পার্লার থেকে সাজিনি, কিন্তু এমনি আমার মেয়ের জন্মদিনের দিন কাল মন্দিরে গেছিলাম পুজো দিতে, সেটাই। চল লাউয়ের খোসাটা ভেজে নি, কাশি হচ্ছে গন্ধে। খাবার দাবার নিয়ে এখানে চলে এসেছি, এখানেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছি। এখানে ভাত, লাউয়ের খোসা ভাজা, কালকের এখানে ফ্রিজে ছিল কি বলে লাউ চিংড়ি, সেটাই বের করে নিয়েছি। আর এখানে হচ্ছে পটল আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা কষা কষা তরকারি, আর এখানে হচ্ছে বাটা মাছের ঝাল। এই হলো আজকের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যেবাতি দেওয়া হয়ে গেছে। আর মেয়ে পড়তে বসেছিল, ওর গরম লাগছে, বলছে মা একটুখানি গা ধুয়ে আসি। আছি তাহলে যা। ওই যে সে বাথরুমে ঢুকেছে গা ধুতে। আর এখানে চানাচুর, পেঁয়াজ, চপ দিয়ে মুড়ি মেখেছি, মেয়ে বেরোলে মেয়ে আর আমি এক গাল করে খাবো। আমার সেরকম আজকে রান্নাবান্না নেই, মেয়েকে নিয়ে পড়তে বসবো। শুধু রুটি করলে হয়ে যাবে, কারণ চিংড়ি মাছ আলুর তরকারি রয়েছে, চিংড়ি মাছ আলু পটলের একটু তরকারি রয়েছে, গরম করে একটু মেয়ের আমার হয়ে যাবে। আর সেদিনে তরকা বানিয়েছিলাম, তরকা আছে, শঙ্করকটা রুটি দিয়ে দেবো। বুঝতে পারলেন? এবেলা আর রান্নাবান্না নেই, দেখি অঙ্ক হয়ে যাওয়ার পর, অঙ্ক করার পর অঙ্ক আর ভূগোলটা নিয়ে বসবো। কালকে শনিবার, কালকের দিনটাও অঙ্ক করবে, রবিবারও অঙ্ক করবে, সোমবার দিন ভোরবেলা স্কুল। সেকেন্ড ট্রেন ধরে আমাকে যেতে হবে, এতটাই ভোর। আর 6:30 থেকে পরীক্ষা, তাড়াতাড়ি গরম তো ওই জন্য তাড়াতাড়ি পরীক্ষাটা নিয়ে নিচ্ছে। একদিকে ভালো, মানে বাড়িতে স্নান টান করে এসেও পড়তে পারবে, দুপুরবেলা ঘুমানোর পরও পড়তে বসতে পারবে, তাই না? আর এমনি 4:30 যদি ঘুম থেকে একটা মানুষ ওঠে, 4টে 4:30, আপনি দুপুরবেলা চোখ বন্ধ হয়ে আসবে, তাই না? চলো, হ্যাঁ মেয়ে আসুক, মেয়েকে পড়াই। আজকে ব্লগটা ছোট হবে, কারণ পড়াতে তো আর ব্লগ দেখানো যায় না। আর মেয়েকে পড়াবো ক্যামেরা অন করে, কি দেখবেন আপনারা? টুকটাক সংসারের কাজ যেন শেষ হয় না। যতক্ষণ না বিছানায় বডিটা ফেলে চোখ দুটো বোঝাবো, ততক্ষণ কিছু না কিছু কাজের কথা মনে থাকে। এই দেখুন, আটা মাখলাম, রুটি করব। এতগুলো শঙ্কর খাবে না, রয়ে যাবে, সকালবেলা হয়ে যাবে যদি থাকে। দেখুন, এখনও মোচা ছাড়ানো বাকি। এই ব্যাগটায় আলু আছে, এই ব্যাগটায় আলুগুলো ঢালবো। এখানে নিচে সবজি এসেছিলো, একটু সবজি নিয়েছি, এগুলো ফ্রিজে ঢালবো। ডাঁটা আনিনি সেদিন বাজার থেকে,
ডাঁটাগুলো কি বলুন তো, খোসা ছাড়িয়ে না রাখলে থাকবে না, কারণ যেদিন করব সেদিন যদি খোসা ছাড়াতে যাই তার সব হয়ে যাবে, চুপসে যাবে, কিছু আর থাকবে না, গা ছাড়ানোর মতন অবস্থা। যদি ছাড়িয়ে রাখতে পারি তাহলে কাল পরশু দুদিনের মধ্যে খেয়ে নিতে পারবো। ঠিক আছে, চলুন। ডাঁটা পোস্ত কাল নিরামিষ করলে হয়, কিন্তু আমার ডাঁটা পোস্ত খুব একটা ভালো লাগে না। ঝিঙে নিয়েছি, ঝিঙে পোস্ত করবো। ঠিক আছে চলুন, রুটিটা করে ফেলি। উফ, খুব গরম লাগছে। আটাগুলো এইভাবে কাগজ পেতে ছাড়িয়ে রেখে দিলে বক্সে অনেক দিন থাকবে। আর এখান থেকে নিয়েছি ঝিঙে, নিয়েছি চিচিঙ্গে আর রাঙা আলু। উচ্ছে দিয়ে রাঙা আলু চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। চলো, এই হলো আমার বাজারগুলো তুলে দিয়ে মোচাটা ছাড়াবো। আর এই ব্যাগে আছে, ও এখানে একটা বাসন মাজার সাবান, একটা স্কচ ব্রাইট, একটা তারের জালি, আর এখানে দেখতে পাচ্ছ আলু। এগুলো সব ঢেলে নিই। 11টা, আমার মেয়ের পড়া শেষ হলো। ডিমের পোচ করতে এসছে, বলছি চিংড়ি মাছ আছে, উনি খাবেন না। দেখুন কীরমভাবে বেঁকে চুড়ে ডিমের পোচ করছে, আর আমাকে বলছে আমি নাকি রান্না করতে পারি না। এতদিন ধুতে এসে ওকে আর ওর বাবাকে গিলিয়ে গেছে। চলে যা। হ্যাঁ, এখানে বেগুন ভাজবো। আরে এরকম হুঁসাজ করে কে করে? তোর জন্য না পুরো মরে যাবো একদিন আমি। এভাবে কে ডিমের পোচ করে দেখুন তো। এই থেদলে যাবে। আমাকে তুলে দিতে দে। ভগবান, এখানে ডিনার নিয়ে চলে এসেছি। ওখানে দেখলে শঙ্করের রুটি রাখা, এখানে পটল চিংড়িটা, এখানে তরকাটা গরম করে নিচ্ছি, আর মাইক্রো ওভেনে ভাতটা গরম করে নিচ্ছি। আর এখানে আছে টেবিলে পেঁয়াজ কেটে নিয়েছি, ডিমের পোচ, আর এখানে আছে বেগুন ভাজা। চলো আমরা ডিনারটা করে নিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়ে একটু ফোন দেখছে ওপরে, আমি এই নিচে বসে আছি গরমের চোটে। নিচে বসে আছি। সবে খেয়ে দিয়ে এলাম বলে শুইনি, একটু পরে শুয়ে পড়বো। আমার যেটুকুনি স্কিন কেয়ার করে নিয়েছি। আজকে আর গা ধুইনি, আজকে গরমটা সহ্য করা যাচ্ছে, ওই জন্য আর গা ধুইনি, বুঝতে পেরেছো? তারপর আবার এসিতে শোবো। যাই হোক, চলো, আমার বকবক এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিও। কালকে আবার নেক্সট ব্লগ দিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই, টাটা। আই লাভ ইউ অল, টাটা। সবাই সুস্থ থেকো।